আসসালামু আলাইকুম। হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, আজ আপনাকে দেখাবো ফুল কমপ্লিট 2 কিলো একটি জেনারেটর। তো 2 কিলো জেনারেটরতে আপনার কি কি চলবে, এমনকি ঘন্টায় কত লিটার তেল যাবে, এমনকি ইঞ্জিনের বা জেনারেটরের কন্ডিশনটা কি, এমনকি আপনার এই ফুল সেটিং এর দাম কত, বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। দর্শক, ভিডিওর শুরুতে আপনার প্রথমে আমরা ইঞ্জিনের ব্যাপারে বলবো। তো এটা আপনার লাইজো আপনার 170 মডেল ইঞ্জিন, অর্থাৎ আপনার 4 HP ইঞ্জিন। এই ইঞ্জিনে আপনার ছোটোর বিটে আপনার তেল অনেক সাশ্রয়, এমনকি অনেক তেল আপনার ঘন্টায় খা। তো আপনার এই ইঞ্জিনের আপনার সার্ভিসও মোটামুটি ভালো, এমনকি এই ইঞ্জিনটা আপনার যে কেউই আপনার ইজিভাবে স্টার্ট দিতে পারে, এমনকি ছোটো পোলাবানও এই ইঞ্জিনটি স্টার্ট দিতে সক্ষম হয়। তো ছোটো ইঞ্জিনের হিসেবে আপনার 4 HP ইঞ্জিনগুলো আপনার ভালো সার্ভিস পাওয়া যায়। তো পুরাতনের ভিডিও যদি আমি আনার এর আগে আমি ভিডিওতে বলছি যে কেউ যদি আপনার পুরাতন ইঞ্জিনের ভিডিও যদি আপনার 3-4টা দিক যদি আপনার খেয়াল করে আপনার যদি ইঞ্জিন যদি আপনার কিনা হয়, যদি আপনারা যদি কেনার আগে যদি 3-4টা দিক যদি আপনার খেয়াল করে কিনেন, বা ওই 3-4টা দিক যদি আপনার পুরাতন ইঞ্জিন নিয়ে আপনার বেশি সমস্যার সম্মুখীন হবেন না, ইঞ্জিনের থেকে আপনার ভালো সার্ভিস পাবেন। আর পুরাতন ইঞ্জিনের ভিতরে যদি এইগুলো জিনিস যদি ঠিক না থাকে, আপনার লালার পিস্টন, কিট, তার নজর প্লাঞ্জার বা আনুষ্ঠানিক কিছু মোবাইল পাম্প থেকে শুরু করে এইগুলো যদি আপনার ঠিকভাবে যদি না থাকে, তাহলে আপনার পুরাতন ইঞ্জিন কিনে আপনার খালি ঝামেলার সম্মুখীন হতে হবে, ভালো সার্ভিস ইঞ্জিন থেকে পাবেন না। বিশেষ করে ইঞ্জিনের ভিতরে আপনার লালার পিস্টন নতুন থাকতেই হবে। যদি লালার পিস্টন নতুন যদি পান, তাহলে আপনার ইঞ্জিনে আপনার সবচেয়ে বড় সুযোগ সুবিধা আপনি ব্যবহার করবেন, সেটি হলো আপনার ইঞ্জিনে আপনার স্টার্ট কম খাবে, ইঞ্জিনের লোড নেবে বেশি। তো এই আপনার একটা ইঞ্জিন পুরাতন ইঞ্জিন কিনতে গেলে অবশ্যই আপনার ইঞ্জিনের আপনার লালার পিস্টন নতুন দেখে নিতে হবে, তাহলে আপনার ইঞ্জিনের চালে আরাম পাবেন, সার্ভিস ভালো পাবেন। আর তারপর আপনি কথা বলি জেনারেটরের ব্যাপারে। তো অনেকে আপনারা দেখবেন যে যদি তামার মাল না থাকে, যদি আপনার যদি অ্যালুমিনিয়ামের মাল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই 3 কিলো জেনারেটর আপনার 2 কিলোর সমান লোড দিতে পারে না, যদি আপনার অ্যালুমিনিয়ামের মাল হয়ে থাকে। আর তামার মাল থাকলে দেখেন 4 গোড়া ইঞ্জিন দিয়া 2 কিলোর সমান। আপনাদেরকে একটু বাস্তবে দেখাবো যে এটা কি পরিমাণে লোড দেওয়া যায়। আসলে আমি বাস্তব রিভিউ দেখাবো এই জন্যই আপনারা ভালো মন্দটা বুঝতে পারবেন যে 2 কিলো জেনারেটর আমি কি কি ব্যবহার করতে পারবো। তো 2 কিলো 4 হর্সের ইঞ্জিন দিয়া 2 কিলো জেনারেটর দিয়া আপনি অনায়াসে এখান থেকে 10টা সিলিং ফ্যান, একটা ফ্রিজ, আরো এলইডি বাতি চালাতে পারবেন। আপনার 10 থেকে 20টা এলইডি বাতি চালাতে পারবেন। আর শুধু যদি এলইডি বাতি চালাতে চান, কম পক্ষে আপনার 70 থেকে 80টা এলইডি বাতি চালাতে পারবেন 10 থেকে 15 ওয়াটের। তো আমি আপনাদেরকে একটা সাজেশন করবো, সেটা হলো আপনার বাসাবাড়ির জন্য, অথবা ছোটখাটো মাদ্রাসার জন্য, অথবা আপনার বিভিন্ন কাজের জন্য যারা আপনার জেনারেটর ব্যবহার করতে দিচ্ছেন, 2 কিলো জেনারেটর সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আপনাদেরকে এখন আমি লোড দিয়ে দেখাবো যে 2 কিলো ওয়াটের জেনারেটর যে আপনার কি কি লোড দেওয়া যায়। তো আমার কারখানায় আপনার বাচ্চা বোর্ডিং করা আছে, বাচ্চা বোর্ডিং করার 100 ওয়াটের বাল্ব আছে। তারপরে আমার 3000 ওয়াটের 3000 ক্যাপাসিটির ইনকিউবেটর আছে, ইনকিউবেটরের লোড দিব। আর পাশাপাশি আমার 1.5 হর্সের একটা মোটর আছে, মোটরটার লোড দিব। এই জেনারেটর দিয়ে লোড দিয়ে আপনি দেখবেন ইঞ্জিনের কন্ডিশনটা কি থাকে। আসলে লোড তো বেশি যায়, যদি স্বাভাবিক অবস্থায় যেটা রানিং ভাবে চলবে, এটা কতটুকু লোড দেওয়া যায় এটা বাস্তবে দেখাবো। তো এখন আমরা স্টার্ট দিয়ে দেখাবো। আমি আপনাদেরকে একটা কথা বলছি, যদি আপনার জেনারেটরে যদি ইঞ্জিনের যদি কন্ডিশন ভালো থাকে, যে কেউ সুন্দরভাবে স্টার্ট দিতে পারবে। আর ইঞ্জিনের কন্ডিশন যদি ভালো না থাকে, তাহলে অনেক স্টার্ট দিতে হয়, অনেক স্টার্ট মিস করে ইঞ্জিনের। তো পুরাতনের ভিতরে আপনার অবশ্যই লালার পিস্টন, হেড সেট ক্যাট করা, এই হেড ভালো থাকতে হবে, বিভিন্ন আনুষ্ঠানিক ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকতে হবে। এক কথা নিয়ে তো আপনি ব্যবহার করবেন, কেনার পরেও তো আপনার ঝামেলার সম্মুখীন হয়তো হয়, তাহলে তো আপনার এই জিনিস দিয়ে তো আপনার ভালো সার্ভিস পাবেন না। তো দর্শক, এখন আমরা ইঞ্জিন স্টার্ট দেবো। তো এই জেনারেটরটা আপনার ছোট বাচ্চারাও আপনার স্টার্ট দিতে পারবে, এমনকি অনেক মহিলা মানুষ আছে যারা আপনার ইলেকট্রিক বিষয় অনেক কিছু বোঝে, তারাও স্টার্ট দিতে পারবে। একটু পাটা বাড়াই দিতা।
একটু বাদ দাও। দর্শক, এটি হলো আমার মেন সুইচ। তো আমি সার্কিট ব্রেকারের মাধ্যমে সবগুলো লাইন চেঞ্জ করে, এটা আমার কারেন্টের লাইন আমি অফ করে নিলাম। এখন আমার আইপিএস যে চলতেছে, আইপিএস আপনার শুধু এলইডি বাতিগুলো লাইট দিতে রাখছি। এখন আমি জেনারেটর লাইনটা অন করে দিব। এখন আমার জেনারেটর লাইনটা অন করে দিছি। এই যে এখানে আমার ভোল্টেজ শো করতেছে। আমি যে আমার যে সুইচ আছে, আমি সুইচ আমি ভোল্টেজ মিটার লাগিয়ে রাখছি যে দেখার জন্য। তো 226 ভোল্ট আছে। এখানে আমার লোড চলতেছে এই জেনারেটর দিয়ে আপনার। এখানে 100 ওয়াটের বাল্ব। এখানে আমার বাচ্চা আছে, বাচ্চা বোর্ডিং চলতেছে, এগুলো টাইগার মধ্যে বাচ্চা। আর এখানে আমার একটা ইনকিউবেটর আছে, 3000 ক্যাপাসিটির ইনকিউবেটর। তো ইনকিউবেটরটা চলতেছে। তো এখানে আমি একটা 1.5 হর্সের মোটর নিয়ে রাখছি। তো এর সাথে আমি একটা 1.5 হর্সের একটা মোটরও চালু করবো। একটা 1.5 হর্সের মোটর অন করে দেবো। তো আপনাদেরকে একসাথে সব লোড দিয়ে দেখাইলাম যে এর সাথে আপনার 1.5 হর্সের মোটরটা লোড দিলাম। এখন অফ করে দেবো না। আচ্ছা দাঁড়াও, অফ করে দাও। দর্শক, আপনার এখন বর্তমানে সব জায়গায় বৃষ্টি যাচ্ছে লাগাতার ধরে, আপনার 3-4 দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে বৃষ্টির কারণে আপনার আরো যে সুন্দরভাবে যে আপনার যে রোডের বিষয়টা আরো দেখাতে পারলাম না, কারণ আমার কাছে রোড যাওয়ার জন্য বিশেষ আপনার একটা বোর্ড তৈরি করে রাখছি। 100 ওয়াটের বাদ দিয়ে বা 200 ওয়াটের বাদ দিয়ে আপনার লোড যাওয়ার মতো আরো ব্যবস্থা আছে। তো আমি ওটা দেখালাম না। আমার ঘরে যেগুলো লোড চলতেছে, আমার 3000 ক্যাপাসিটি ইনকিউবেটরের একটা লোড দিছি, সাথে 100 ওয়াটের একটা বাল্ব আর 1.5 হর্সের মোটর। তো এই মধ্যে আমি লোড দিলাম। লোড দিয়ে আপনারা দেখলাম যে জেনারেটর দিয়ে আপনার লোড চলে কিনা। আমি এটা আপনার দেখলাম যে চলে। তো আপনার আমার যে পরামর্শ আছে, 2 কিলো জেনারেটর দিয়ে যদি আপনারা যদি লোডে যদি চালাইতে চান, যেন আপনার 1 হর্সের মোটর বা 1/2 হর্সের মোটর চালাবেন, তখন আপনার সব লাইন অফ করে শুধু মোটর লাইন দিয়ে ব্যবহার করতে হবে। আর যখন আপনি ফ্যান লাইট ইত্যাদি বাসা বাড়িতে মানে যত যেগুলো ব্যবহার করবেন, তখন ওই মোটরটা অফ করে তখন এগুলো ব্যবহার করতে হবে। তাহলে আপনার ইঞ্জিনও ভালো থাকবে, জেনারেটর কোয়ালিটি ভালো থাকবে। কারণ এটা আপনার হলো 2 কিলো ওয়াট জেনারেটর। 2 কিলো ওয়াট জেনারেটর দিয়ে 2000 ওয়াট পর্যন্ত। এই জেনারেটর দিয়ে আপনাদের 10 থেকে 12টা ফ্যান ব্যবহার করেন আর 20 থেকে 30 এলইডি বাতি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার প্রতি ঘন্টায় তেল খাবে আপনার 1/2 লিটার। অর্থাৎ ঘন্টায় আপনার তেল খাবে আপনার 1/2 লিটার। 2 ঘন্টায় আপনার 1 লিটার তেল যাবে এই জেনারেটরে। আরো বেশিটা কিন্তু আপনার সর্বনিম্ন এটি যেটা যাবেই, আমি এটাই কথা বলেছিলাম, আরো বেশি যাবে। তো 2 কিলো ওয়াটের জেনারেটরের দামটা আমি আসলে পুরাতন মালের দামটা বলি না। এই জন্য বলি না, এক এক সময় এক এক মাল কিনা হয়, এক এক খরচও হয়। কারণ আজকে একটা দাম বলে দিব, কালকে আজকে আমার এই মালটা থাকবে না। কারণ আমি আরেকটা মাল দিব, বা আগে আপনার যে কোনো ভাই 1 বছর আগে বা 6 মাস আগে ভিডিওটা দেখবেন, ভাই ভিডিওতে বলেছেন এত দাম, আবার এটার এত দাম কেন, তখন একটু সমস্যার সম্মুখীন হওয়া লাগে। এই কারণে আমি ভিডিওতে দামগুলো সহজে বলি না। তারপরে আমি বলে দিই, আমার এই জেনারেটর কয়টা আপনার ব্যবহার হয়েছে আপনার 1 বছর। আমি পাশে একটা বাজার আপনার এটা ব্যবহার হয়েছিল। তো আমি এক্সারসাইজ করছিলাম, এক্সারসাইজ করার কারণে আমি 2 কিলো নিয়ে 10 কিলো একটা মাল দিচ্ছি। তো আমার এটা জানার সত্ত্বে এই মালটা, তো এই জন্য আমি এই মালটা আমি আপনার আমার জানার সত্ত্বে আপনার 1 বছর ব্যবহার হয়েছে আর কি। মার্কেট থেকে বার হওয়ার পরে তারপরে আপনার স্পিকার, তারপরে মিটার বক্স, একেবারে সব কিছু আছে আর কি। আর 100% আমার এই মালটা সব কিছু আপনার 100% গ্যারান্টি। মালটা 100% আমার হবে। আর
আপনার জানাটা পালানোর বয়স আপনার এক বছর বেশি ব্যবহৃত। আর ইঞ্জিনটা আমি পুরাতন ইঞ্জিন, আসলেও আমি একটা কথা বলে থাকি, এগুলা ইঞ্জিন আপনি আপনার বাইরে আপনার 8-9 হাজার টাকা করে কিনতে পাওয়া যায়, কিন্তু এটা ভালো কন্ডিশন ইঞ্জিন 8-9 হাজার টাকা করে কিনতে পাওয়া যায়। কারণ নাইলার পিস্টন, নজল পাঞ্জার হেড থেকে শুরু করে ফুল কমপ্লিট একটা মালের সার্ভিসিং করলে তখন একটা ইঞ্জিনের দাম এবার আপনার 12-13 হাজার টাকা হয়ে যায়। তো আপনার এই পুরো সেটে আমি ঠিকঠাক করে ভালো কন্ডিশনে আছে। যদি এই সেটটাই আপনি মার্কেট থেকে আমাদের কাছে যদি নিতে চান, তাহলে আপনার নতুন যাবে আপনার 44,000 টাকা। আর আমি এই সেট যদি আপনার কেউ নিতে চান, তাহলে দাম নেবো আপনার 28,000 টাকা। তো এটা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই জেনারেটর আমাদের কাছে নিতে পারবেন, বা যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমাদের ঠিকানা হলো আপনার রাজীব মার্কেট, মুন্সিচর, শেরপুর সদর শেরপুর। আমাদের দোকানে এসে দেখেও আপনি নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।